হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 8-এর পার্ট 5 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 8-এর 11 এবং 12 দাগের এই দুটো প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 11 দাগের প্রশ্নটা কি বলছে? এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি এসি কর্ণ কোণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা সামান্তরিক আছে যার নাম এবিসিডি। ঠিক আছে, এবার এই এবিসিডি সামান্তরিকের এসি এই যে কর্ণটা কোণ বিএডি এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই একই কর্ণ এসিটাই কোণ বিসিডি কেও সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে কি লিখব? প্রশ্নানুসারে এবিসিডি সামান্তরিকের ঠিক আছে, প্রশ্নানুসারে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কোণ বিএসি সমান কোণ সিএডি। কোণ বিএসি সমান কোণ সিএডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। প্রশ্নে যেটা বলে দিয়েছে যে এই এসি কর্ণটা কোণ বিএডি কে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে কোণ বিএসি এবং কোণ সিএডি, এই কোণ দুটো কি হবে? একে অপরের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার আমরা কি লিখবো? যে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। লিখবো প্রামাণ্য এসি কর্ণ কোণ বিসিডি কেও ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ কোণ এসিবি সমান কোণ এসিডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার আমরা লিখব প্রমাণ লিখব এবিসিডি সামান্তরিকে এবি সমান্তরাল সিডি ও এসি ভেদক। এবি সমান্তরাল সিডি এবং এসি ভেদক, তাই দেখো এবি সমান্তরাল সিডি আর এসিটা যদি ভেদক হয় তাহলে এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ কোণ এসিডি এই কোণটা এবং কোণ বিএসি এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান হবে যেহেতু এরা একান্তর কোণ। তাই কোণ বিএসি সমান কোণ এসিডি। ব্র্যাকেটে কি লিখবো? এরা একান্তর কোণ। একান্তর কোণ ব্র্যাকেট ক্লোজ। এটাকে দিয়ে দেবো 2 নাম্বার। ঠিক আছে, আমাদের 1 নাম্বার আছে, এটা 2 নাম্বার। এবং এই এবিসিডি সামান্তরিকেরই এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, এবং এখানেও এসিটা ছেদক হিসেবে কাজ করছে।
তাহলে এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক। ঠিক আছে, তাহলে এডি সমান্তরাল বিসি এবং এসি যদি ছেদক হয় তাহলে এক্ষেত্রেও আমাদের কোণ সিএডি এই কোণটা এবং কোণ এসিবি এই কোণটা, এই কোণ দুটো কি হবে? পরস্পর সমান হবে, যেহেতু এরা একান্তর কোণ। তাই আমরা এখানে সাইডে লিখছি কোণ সিএডি সমান কোণ সিএডি এই কোণটা এবং কোণ এসিবি এই কোণটা সমান কোণ এসিবি, এটাও ব্র্যাকেটে একান্তর কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। সুতরাং আমরা এখানে 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন এবং 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। 1 নাম্বার ইকুয়েশন কি বলছে? কোণ বিএসি সমান কোণ সিএডি। 2 নাম্বার ইকুয়েশন কি বলছে? কোণ বিএসি সমান কোণ এসিডি। এবং 3 নাম্বার ইকুয়েশন কি বলছে? কোণ সিএডি সমান কোণ এসিবি। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা এখানে লিখতে পারি, যেহেতু 1 নাম্বার অনুযায়ী কোণ বিএসি সমান কোণ সিএডি, ঠিক আছে, কোণ বিএসি সমান কোণ সিএডি, তাই আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে পাই, তাই আমরা তাই আমরা 2 ও 3 নাম্বার থেকে পাই ঠিক আছে, তাই আমরা 2 আর 3 নাম্বার থেকে পাই কি পাচ্ছি দেখো, কোণ বিএসি এবং কোণ সিএডি যদি সমান হয় তাহলে এদের বাম পক্ষটা সমান হয়ে যাচ্ছে 2 আর 3 নাম্বারে, তাহলে ডান পক্ষটাও সমান হবে, অর্থাৎ কোণ এসিডি সমান কোণ এসিবি। তাই কোণ এসিডি সমান কোণ এসিবি, আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। 11 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে একটা সামান্তরিক আছে, সামান্তরিকের নাম হচ্ছে এবিসিডি। এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ আছে। এই এসি কর্ণটা কোণ বিএডি এই কোণটাকে, ঠিক আছে, কোণ বিএডি এই কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে। ঠিক আছে, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে এই সেম এসি কর্ণটা কোণ বিসিডি এই দিকের কোণটাকেও সমান 2 ভাগে ভাগ করবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে প্রথমে কি লিখলাম সলভ করতে এসে, এখানে যে প্রশ্নানুসারে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করে, যেটা প্রশ্নে বলেছি সেটা লিখে নিয়েছি। তাহলে এই এসি কর্ণটা যদি কোণ বিএডি এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে দুই দিকে, এই দুটো কোণের মান সমান হবে। সমদ্বিখণ্ডিত মানে কি? একটা কোণকে সমান 2 ভাগে ভাগ করা, অর্থাৎ কোণ বিএসি এর যা মান হবে কোণ সিএডি এরও সেম একই মান হবে, সেটা লিখেছি যে অর্থাৎ কোণ বিএসি সমান কোণ সিএডি, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এরপর আমরা এখানে কি লিখেছি যে প্রমাণ করতে হবে যে এই এসি একই কর্ণটাই কোণ বিসিডি এই কোণটাকেও সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ কোণ বিসিএ বা কোণ এসিবি সমান কোণ এসিডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, সুতরাং আমরা প্রমাণটা কি করে করলাম এবার? এখানে তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি সামান্তরিকে এবি সমান্তরাল সিডি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে এবি সমান্তরাল সিডি এবং এসি এই যে কর্ণটা আছে এটা একটা ভেদকের মতো কাজ করছে। তাহলে কোণ এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান হবে যেহেতু তারা একান্তর কোণ। ঠিক আছে, আমরা পড়েছি চ্যাপ্টারে, সেটা লিখেছি যে এবিসিডি সামান্তরিকে এবি সমান্তরাল সিডি এবং এসি যদি ভেদক হয় তাহলে কোণ বিএসি সমান কোণ এসিডি, কোণ বিএসি এই কোণটা সমান কোণ এসিডি এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান হচ্ছে, ব্র্যাকেটে লিখেছি একান্তর কোণ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে এবিসিডি সামান্তরিকে এডি এবং বিসি বাহু পরস্পর সমান্তরাল এবং এসি বাহু এখানে ভেদক হিসেবে কাজ করছে।
তাহলে এই যে কোণ দুটো তোমরা দেখতে পাচ্ছ, কোণ সিএডি এই কোণটা এবং কোণ এসিবি এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান হবে, একান্তর কোণ হবে। সেই জন্য আমরা লিখেছি এখানে, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাই কোণ সিএডি সমান কোণ এসিবি একান্তর কোণ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার আমরা 1 নম্বর ইকুয়েশনটা যখন দেখছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোণ বিএসি এবং কোণ সিএডি পরস্পর সমান। ঠিক আছে, আর 2 নম্বর ইকুয়েশনে কি দেখছি, কোণ বিএসি সমান কোণ এসিডি, এবং 3 নম্বর ইকুয়েশনে কি দেখছি, কোণ সিএডি সমান কোণ এসিবি। অর্থাৎ কোণ বিএসি এবং কোণ সিএডি এর মান তো সমান, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি। তাহলে বিএসি এবং সিএডি এর মান যদি সমান হয়, অর্থাৎ বাম পক্ষ যদি 2 নম্বর আর 3 নম্বরের সমান হয়, বিএসি আর সিএডি, তাহলে ডান পক্ষটাও নিশ্চয়ই সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এসিডি সমান কোণ এসিবি। এখানে আমরা লিখেছি যেহেতু 1 নম্বর অনুযায়ী কোণ বিএসি সমান কোণ সিএডি, তাই আমরা 2 নম্বর আর 3 নম্বর থেকে কি পাচ্ছি, কোণ এসিডি সমান কোণ এসিবি। আর এটা আমরা এইভাবে প্রমাণ করলাম। এখানে অ্যান্সার না লিখে তোমরা লিখবে প্রমাণিত। 12 দাগের প্রশ্নটা কি বলেছে, এখানে একটা সামান্তরিক আছে এবিসিডি, যার একটি কোণ, কোণ বিএডি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে এই যে বাকি কোণগুলো আছে, কোণ বি, কোণ সি এবং কোণ ডি, এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সুতরাং আমরা এখানে লিখব, প্রদত্ত এ বি সি ডি সামান্তরিকে প্রদত্ত এবিসিডি সামান্তরিকে কোণ বিএডি সমান 90 ডিগ্রি। এবার প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে বাকি কোণগুলো। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ বিসিডি সমান কোণ এডিসি। ঠিক আছে, সমান কোণ এডিসি। ঠিক আছে, এই কোণগুলো সমান এবং তাদের মান কত হবে, এবং তাদের প্রত্যেকের মান 90 ডিগ্রি করে হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রমাণ বলে হেডিং দেব, প্রমাণ। এখানে আমরা লিখব যে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি বা কোণ দুটি পরস্পর সমান হয়। ঠিক আছে, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দুটো পরস্পর সমান হয়, তাই এখানে আমরা বলতে পারি যদি কোণ বিএডি এই কোণটার মান 90 ডিগ্রি হয়, তাহলে কোণ বিসিডি এই কোণটার মানও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সামান্তরিকের ধর্ম অনুযায়ী সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাই কোণ বিএডি সমান কোণ বিসিডি সমান কত, 90 ডিগ্রি। অর্থাৎ কোণ বিসিডি, একটা কোণের মান 90 ডিগ্রি, এটা আমরা প্রমাণ করে দিলাম। এখনো বাকি কি পড়ে আছে, কোণ এবিসি এবং কোণ এডিসি। তাহলে আমরা এখানে আবার লিখব যে এবিসিডি সামান্তরিকে এবি সমান্তরাল সিডি এবং এডি ভেদক। ঠিক আছে,
এবি আর সিডি পরস্পর সমান্তরাল এবং এডি এখানে ভেদক হিসেবে কাজ করছে, তাই ভেদকের ভেদক এডি এর, এইভাবে লিখবো, ভেদক এডি এর একই পাশে অবস্থিত একই পাশে অবস্থিত তাই ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ অন্তস্থ কোণ কোণ বিএডি প্লাস কোণ এডিসি সমান কত হবে? 180 ডিগ্রি। কারণ আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি সবসময় দুই সমকোণ বা 180 ডিগ্রি হয়। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবি এবং সিডি এই দুটো সমান্তরাল সরলরেখা হিসেবে কাজ করছে এবং এডিটা ভেদক হিসেবে কাজ করছে। তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ কি হবে? কোণ বিএডি এই কোণটা এবং কোণ এডিসি এই কোণটা। তাহলে এই বিএডি আর এডিসি এর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে, এটা আমরা জানি। ঠিক আছে, এবার দেখো আমরা কোণ বিএডি এর ভ্যালু তো জানি, কোণ বিএডি এর ভ্যালু কত? 90 ডিগ্রি। সেটা বসাবো এখানে, বা কোণ বিএডি এর মান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি, বা কোণ এডিসি সমান কি হবে? 180 ডিগ্রি। আর 90 ডিগ্রিটা বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে, বাম পক্ষে প্লাস আছে, ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কোণ এডিসি এডিসি এই কোণটার মানও 90 ডিগ্রি, এটা প্রমাণ করে দিলাম। কোণ এডিসি সমান 90 ডিগ্রি, এটা আমাদের 3 নম্বর কোণটা প্রমাণিত হয়ে গেল। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কোণ এডিসি এবং কোণ এবিসি এই কোণ দুটো পরস্পর কি হচ্ছে? বিপরীত কোণ হচ্ছে। আর এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এবিসিডি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে যদি কোণ এডিসি এর মান 90 ডিগ্রি হয় তাহলে কোণ এবিসি এর মানও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখবো এবং যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ দুটি সমান, কোণ দুটি পরস্পর লিখব, পরস্পর সমান, তাই কোণ এডিসি সমান কোণ এবিসি সমান কি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এডিসি এবং কোণ এবিসি এর মান এখানে 90 ডিগ্রি হচ্ছে, এটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ দেখো আমাদেরকে প্রমাণ করতে কি বলেছিল? কোণ এবিসি এর মান 90 ডিগ্রি হবে। দেখো কোণ এবিসি এর মান 90 ডিগ্রি, এটা প্রমাণ করে দিলাম। কোণ বিসিডি এর মান 90 ডিগ্রি হবে, এখানে দেখো কোণ বিসিডি এর মান 90 ডিগ্রি, এটাও প্রমাণ করে দিয়েছি। এবং কোণ এডিসি এর মান 90 ডিগ্রি হবে, কোণ এডিসি এর মান 90 ডিগ্রি, এটাও আমরা প্রমাণ করে দিলাম। পরের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে একটা সামান্তরিক আছে, সামান্তরিকের নাম হচ্ছে এবিসিডি, যার মধ্যে একটা কোণ বিএডি, এই কোণটার মান 90 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্নে। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে যতগুলো কোণ আছে, কোণ এবিসি, কোণ বিসিডি এবং কোণ এডিসি, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নিয়েছি, যেটা বলে দিয়েছে যে কোণ বিএডি এর মান 90 ডিগ্রি, কি প্রমাণ করতে হবে সেটা লিখেছি। প্রত্যেকটা বাকি যতগুলো কোণ আছে, বাকি 3টা কোণ, প্রত্যেকের মান 90 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে কি লিখেছি? আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে কোণ বিএডি এই কোণটার বিপরীত কোণ কি হচ্ছে? কোণ বিসিডি এই কোণটা। এবং প্রশ্নে বলে দিয়েছে যে কোণ বিএডি এর মান 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের ধর্ম অনুযায়ী কোণ বিসিডি এই কোণটার মানও 90 ডিগ্রি হবে। অর্থাৎ দেখো প্রথমে আমরা প্রমাণ করে দিলাম একটা কোণ বিসিডি এর মান 90 ডিগ্রি।
ঠিক আছে? এরপর আমরা এটাও দেখতে পাচ্ছি যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান্তরাল হয়। অর্থাৎ এখানে এবি বাহু এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল হবে এবং এডি এটাকে ভেদক হিসেবে কাজ করবে। ঠিক আছে? এবং আমরা জানি যে ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। অর্থাৎ কোণ বিএডি এই কোণটা এবং কোণ এডিসি এই কোণটা, এই কোণ দুটোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। এটা লিখেছি এখানে, কোণ বিএডি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। এবার বিএডি এর মান আমরা জানি 90 ডিগ্রি, সেটা বসিয়েছি। সুতরাং এখান থেকে আমরা এডিসি এর মান পেয়েছি 90 ডিগ্রি। এবার কোণ এডিসি এই কোণটার মান 90 ডিগ্রি পেলাম। তাহলে আমরা সামান্তরিকে কি জানি, বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। আর তাহলে কোণ এডিসি এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ এবিসি এর মানও 90 ডিগ্রি হবে। সেটা লিখেছি, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হয় তাই কোণ এডিসি সমান কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।